সবাইকে আদাব, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তন্ময়। তো আজকে আমি আমাদের সব থেকে কমন যে রোগ বর্তমানে এই শীতের সিজনে সব থেকে কমন যে রোগটা, সেটা হলো কমন কোল্ড, মানে সাধারণ সর্দি বা কাশি। এই অবস্থায় আমরা কি করব, তাই নিয়ে আপনাদের সময় জাস্ট আমি 3 মিনিট সময় নেব। অনলি 3 মিনিট আমি আপনাদেরকে এই বিষয় সম্পর্কে ধারণা দেব। সাধারণ কমন কোল্ড কেন হয়, কেন হয় আসলে, কেন এই কমন কোল্ড আমাদের সাধারণ সর্দি কাশি কেন হয়। প্রথম কথা, আমাদের এটা ভাইরাস দিয়ে এবং ব্যাকটেরিয়া দিয়ে, ঠিক আছে। মেডিকেলের ভাষায় সেটাকে আমরা বলি রিনো ভাইরাস। রাইনো ভাইরাস সাধারণত আমাদের এই কমন কোল্ডটা করে থাকে। তো অনেক বাচ্চা বা অনেক বয়স্ক মানুষের এই জিনিসটা বেশি হয়। কেন? আপনি বলতে পারেন কেন বাচ্চাদের বেশি হবে, কেন বয়স্ক মানুষের বেশি হবে? কারণ আমরা জানি যাদের ইমিউনিটি কম বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের কমন কোল্ড বেশি হয়। তাহলে কাদের বেশি হয় আমরা জানি অলরেডি, বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের। সেকেন্ড কথা, কী কী লক্ষণ আমরা বুঝতে পারবো? আমরা কী কী লক্ষণ বুঝতে পারবো? তাদের নাক দিয়ে অনেক তরল পদার্থ বেরোবে, যেটাকে আমরা বলি রানিং নোজ। তাদের অনেক ঘন ঘন কাশি হবে, যেটাকে মেডিকেলের ভাষায় আমরা বলি কাফ। এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের ফিভার, তাদের জ্বর থাকতে পারে। কোনো কোনো ক্ষেত্রে জ্বরটা 100 বেশি হইতে পারে, আবার 100 কমও থাকতে পারে। আচ্ছা, এরপর আমাদের এই রোগটা হলে আমরা কেন এত চিন্তিত হয়ে যাই? আসলে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে জ্বর হইলেই আমরা অনেকটা ডেঙ্গু বা আরও অনেক খারাপ ডেঞ্জারাস ডিজিজের সাথে আমরা মিলাই ফেলি। তো আমরা কীভাবে বুঝতে পারবো? আমরা যদি দেখি আমাদের জ্বরের সাথে আমাদের সর্দি কাশি আছে, তাহলে আমরা অনেকাংশে বলতে পারি এটা ভাইরাস বা রিনো ভাইরাস দিয়েছে। শেষমেশ আমি দুটো কথা বলবো, সেটা হলো আমরা হলে কী করবো। প্রথম কথা, বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা আশ্বস্ত করবো যে আপনাদের এই জিনিসটা 2 থেকে 3 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। তারপর আমি ট্রিটমেন্ট বা প্রতিকার হিসেবে আমি কী গ্রহণ করব? প্রতিকার হিসেবে আমরা শুধুমাত্র একটা নাপা এবং একটা হিস্টামিন, যে কারণে আমাদের নাকের সিক্রেশন বা আমাদের চোখের সিক্রেশন যখন কমে যায়, আমরা হিস্টামিন নিতে পারি, আমরা ফেক্সোফেনাডিন নিতে পারি। যে কোনোভাবে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা নেবেন। আপনারা একটু গরম খাবার এবং গরম পানি মাঝে মাঝে আমরা খেতে পারি। আর প্রতিরোধের জন্য আমরা কী করবো? আমরা যেন ঠান্ডার জন্য কোনো না লাগে, ঠান্ডা জাতীয় খাবার থেকে আমাদের রিনো ভাইরাসটা আসে, তাহলে ঠান্ডা জাতীয় জিনিস থেকে আমরা দূরে থাকবো। এবং আপনারা সবসময় নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। ভালো থাকবেন।